আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এসএসসি 26 ব্যাচের বায়া আপুরা, তোমাদের একটা বেশি প্রশ্ন বায়া, কিভাবে আমরা 1200+ মার্ক গেইন করতে পারবো। তো আজকে আমি তোমাদের বলবো মাত্র কয়েকটা স্টেপ ফলো করেই তোমরা 6 মাসের ভিতর 1200+ নাম্বার গেইন করতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ভাইয়া মাইন্ডসেটটা যদি না থাকে তাহলে কোনো কিছু হবে না। তোমার থেকে মাইন্ডসেট থাকতে হবে যে 6 মাস সময়টা কম হলেও এই সময়ের ভিতর আমি 1200+ নাম্বার গেইন করতে পারবো। এখন আসো 2 নম্বর স্টেপটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমার থেকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। মনে করো তুমি যেভাবে পড়ালেখা করবে এতদিন করছো সেটা বাদ, এখন থেকে তুমি কালকে কী করবে সেটা আজকে লিখে ফেলবে। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং তুমি প্রোমোটো টেকনিক ফলো করবে, তাহলে তোমার পড়ায় মনোযোগ থাকবে। এখন আসো 2 নম্বর স্টেপ টাইম ম্যানেজমেন্ট। এখন আসো 3 নম্বর স্টেপ হলো সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি। মনে করো বাংলা ও ইংরেজি যেগুলো আছে সেখানে গ্রামার, তারপর রাইটিং যেগুলো আছে সেগুলো তোমাকে শিখে শিখে লিখতে হবে, তাহলে তোমার মনে থাকবে। এবং অন্যান্য বিষয় যেগুলো কঠিন আছে সেগুলো তুমি যখন শিখবে তারপর লিখবে, তাহলে সেটা তোমার মাইন্ডে একদম গেঁথে যাবে, সেটা তোমার মনে থাকবে। এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। এবং তারপর হচ্ছে চতুর্থ ট্রিক্স হচ্ছে নোটস আর রিভিশন। তোমার থেকে নিজের নোটস নিজেকে বানাতে হবে এবং সেটা রিভিশন করতে হবে। এখন নোটস কীভাবে বানাবে? মনে করো তুমি একটা কিছু পড়তেছ, সেটা তুমি ChatGPT বা অন্য কিছু ইউজ করে অথবা তোমার যেটা গুরুত্বপূর্ণ লাগে সেটা তুমি তোমার নোট খাতায় অ্যাড করতে পারো। এভাবে তুমি নোট বানাবে। এবং রিভিশন কীভাবে দিবে? রিভিশন স্ট্র্যাটেজি হলো তুমি মনে করো আজকে যে পড়াটা পড়ছো সেটা শুধু আজকে পড়লে হবে না, আজকে পড়ার পর সেটা আজকে রাতে পড়বে, আবার কালকে পড়বে, তারপর আবার যেদিন পড়ছো তার 3 দিন পর, যে দিন পড়ছো তার 7 দিন পর, এভাবে তুমি চালাতে যাবে, তাহলে তোমার রিভিশন যেটা দেবে সেটা একদম মনে থাকবে। এখন আসো পঞ্চম ট্রিক্স হচ্ছে মক টেস্ট বা এক্সাম। এখন তুমি পড়ছো, অনেক কিছুই পড়ে ফেলছো, সব কিছু তোমার মনে থাকবে না। এই মনে রাখার জন্য তোমার থেকে দিতে হবে মক টেস্ট বা এক্সাম। এই এক্সাম দেওয়ার ফলে তুমি মনে করো যা পড়ছো একটা নিজে প্রশ্ন নিবে অথবা যে কোনো একটা স্যাম্পল পেপার খুলে নিজে নিজে পরীক্ষা দিবে, কোনো দেখাদেখি করবে না, কারণটা তুমি নিজেই টিচার, নিজেই এক্সাম দিবে। তো যখন তুমি লিখবে তারপর পরীক্ষার খাতা তুমি নিজে কাটবে, তখন দেখবে তোমার কী কী ভুল হয়েছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে জিনিসটা তোমার ভুল হয়েছে সেটা তোমার 100% মনে থাকবে। এখন আসো, আমাদের হাতে আছে 6 মাস অর্থাৎ 180 দিন। এই 180 দিনকে আমরা 3টা ফর্মেটে ভাগ করবো 60 দিন করে করে। প্রথম 60 দিনে তুমি তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। মনে করো তোমার যেখানে বেসিক পড়া হয়নি, বেসিকে দুর্বল যে বিষয় বা যে টপিকে অথবা যে অধ্যায়ে, সে অধ্যায়ে বেসিকটা তুমি কোনো ক্লাস দেখে অথবা ChatGPT বা অন্য কোনো তোমার টিচার বা মেন্টর থেকে তুমি সাহায্য নিয়ে প্রথমে বেসিকটা ক্লিয়ার করবে। তারপর 60 দিন, এই 60 দিনে তুমি সিকিউ MCQ প্র্যাকটিস করবে। এটা কিন্তু এক্সাম না, এটা শুধু জাস্ট প্র্যাকটিস করো। মনে করো তুমি একটা অধ্যায় পড়ছো, এখন সেটাতে কয়েকটা সিকিউ তুমি আগে দেখছো অথবা যদি শিখাও তোমার স্যার থেকে শিখে নিবে কীভাবে সিকিউগুলো সলভ করবে, অথবা অন্যান্য ক্লাস দেখেও তুমি শিখে ফেলতে পারো। তারপরে তুমি সেখানে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে। এখন আসো দ্বিতীয় 60 দিন গেছে, এগুলো কোন বিষয়ের জন্য? তোমার যে 12টা বিষয় আছে অথবা যে 11টা বিষয় আছে অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা হবে সেগুলার। এখন আসো তৃতীয় স্টেপ অর্থাৎ তৃতীয় ফরম্যাট। তৃতীয় 60 দিনে কী করবে? তৃতীয় 60 দিনে তোমার বিষয় আছে 12টা। এখানের মধ্যে যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট, মনে করো তোমার এমন হতে পারে এই 60 দিনে তুমি শুধু পরীক্ষায় দিবে, অর্থাৎ প্রথম 60 দিনে তুমি শুধু বেসিক পড়বে, দ্বিতীয় 60 দিনে তুমি শুধু সিকিউ এবং MCQ সলভ করবে আর শিখবেও। শুধু সলভ করলে মানে তোমার থেকে শিখবে, মনে করো তুমি জানো না। এবং লাস্ট স্টেপে অর্থাৎ তৃতীয় 60 দিনে তুমি গিয়ে সেগুলো এক্সাম দিবে, যেটা তোমার মনে নেই সেটা তখন তোমার মনে হয়ে যাবে। তো 60 দিনকে তুমি 12টা সাবজেক্ট করলে একটা সাবজেক্টকে 5 বার করে দিতে হবে। এখন মনে করো 5 বার থেকে তোমার থেকে আরও বেশি দিন দিতে হবে, কেননা তোমার থেকে এই 60 দিন তোমার কোনো বেসিক, কোনো সিকিউ সলভ, কোনো MCQ সলভ নেই, শুধু এক্সাম দিবে। তো তুমি সেটা একটা নিজের রুটিন করে নিবে কীভাবে তুমি এক্সামটা দিবে। এখানে কিন্তু সবগুলো বিষয়ের ইনক্লুড করতে হবে, অথবা যে বিষয় তোমার সমস্যা আছে সেই বিষয়ে হয়তো একটু বেশি এক্সাম দিতে হবে। এখন যদি আমি আমার প্রথম থেকে বলি, যেগুলা তোমার প্রথমেই 180 দিনকে 3টা ফর্মেটে ভাগ করবে। ফার্স্ট 60 দিনে তুমি বেসিক পড়বে, দ্বিতীয় 60 দিনে তুমি যে বিষয়গুলা সিকিউ MCQ সলভ করতে হবে সেগুলো করবে, আর তৃতীয় 60 দিনে এক্সাম দিবে। এবং তোমার থেকে এই সময়টাতে যদি স্কুল, কলেজ অথবা সেগুলো বাদ দিয়ে তোমার থেকে সেলফ স্টাডি করতে হবে ভাইয়া। সেলফ স্টাডি মনে করো দরকার হলে যদি পারো স্কুলে না যাও, তো তুমি এখন যদি পারো আর কি স্কুলে না গিয়ে শুধু তুমি ঘরে সেলফ স্টাডি করবে, একটা রুটিন করবে, কি কি পড়বে, কোন কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে। এই স্ট্র্যাটেজিক্যালি পড়লে তোমার পড়াটা এগিয়ে যাবে এবং তুমি 1200+ মার্ক ইনশাল্লাহ গেইন করতে পারবে।
তো এগুলাই ছিল।